তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ চলে যাচ্ছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবা রাঘবেশ্বরের কাছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমার সাথে আমার ভাই যাচ্ছে। হ্যালো ভাইকে আজকে পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তো ভাই বলো, কিছু বলবে? যাচ্ছি যে আমরা দিগনগরে। শান্তিপুরের শাক্ত বৈষ্ণব এবং শৈবর মিলন ক্ষেত্র, সেই ক্ষেত্রে শান্তিপুরে বৈষ্ণব অনেক মন্দির রয়েছে, শাক্ত রয়েছে, শৈবও রয়েছে। তো শান্তিপুরে অন্যতম একটি শিব মন্দির আমাদের রাঘবেশ্বর শিব মন্দির। তো সেখানে আমরা দুই ভাই আজ চলেছি গন্তব্যস্থলে। চলো দেখা যাক। আমরা মন্দিরে গিয়ে তোমার দেখাবো যে কী সুদৃশ্য মন্দির এবং খুব সুন্দর কারুকার্য করা রয়েছে মন্দিরের। তো আর দেখাও তোমাদের, চলো যা যা। কার আমলের এই মন্দিরটি? এটি রাজা রাঘব রায়, নদিয়া রাজ রাঘব রায়, তিনি শান্তিপুর এবং কৃষ্ণনগরের একটা সংযোগ রাস্তা তৈরি করেছিলেন। তো সেসব ইতিহাস আমি অবশ্যই বলবো, তার আগে মন্দির দর্শন করাবো। চলো যা যাক। তাহলে চলো ভাই। বন্ধুরা চলে এসেছি, আর সামনে দেখতে পাচ্ছ ভাই গেছে ওই সাদা জামা, আর দাদা চলে এসছে। আমরা চলে এসেছি শান্তিপুরেরই একটি স্থানের দিগনগর বাবা রাঘবেশ্বর মন্দিরে। তো চলো বাবাকে দর্শন করাবো আজকে। আজ শ্রাবণের তৃতীয় সোমবার, শ্রাবণের তৃতীয় সোমবারে তোমাদের বাবাকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। তো চলো। তো তোমাদের যথারীতি বলেছিলাম যে শ্রাবণের তৃতীয় সোমবারে যখন আমরা বেরিয়েছিলাম তোমাদের বাবা রাঘবেশ্বরকে দর্শন করাবো। তো দেখতে পাচ্ছ বাবা রাঘবেশ্বরকে তোমরা দর্শন করছো। শান্তিপুরেরই একটি স্থান এটি, দিগনগর। বাবা রাঘবেশ্বরকে দর্শন করছো তোমরা এখন শ্রাবণের তৃতীয় সোমবারে। দেখতে পাচ্ছ বাবাকে এখন বেলপাতা আর ফুল দিয়ে ঢেকে গেছে, সেটাই তোমরা দর্শন করছো। মন্দির যখন খুলবে, এখন মন্দির বন্ধ আছে, মন্দির যখন খুলবে বাবাকে পুরো বেলপাতা ফুল টুল ফল সরিয়ে বাবাকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে জলাভিষেক করবে, তারপর বাবা পরিষ্কার হবেন। তা এখন বাবাকে দর্শন করছো বাবা রাঘবেশ্বর মন্দিরের শ্রাবণের তৃতীয় সোমবারে। তোমাদের বলেছিলাম বাবা রাঘবেশ্বরকে দর্শন করাবো, এই যে দর্শন করছো। আর সাথে যে বাবা রাঘবেশ্বরের যে কাহিনী আমার ভাই বলবে বলেছিল, তো কৃষ্ণনগর রাজা রাঘব রায় তিনি এই রাঘবেশ্বর মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন 1998 থেকে 90-এর মধ্যে। শান্তিপুর থেকে কৃষ্ণনগর যেতে গিয়ে যে রোড হয়, রাস্তা তিনি তৈরি করেছিলেন এবং একই সাথে দিঘি তৈরি করেছিলেন। সেই দিঘির নাম অনুযায়ী এই আজকের দিগনগর, সাথে এই দিগনগরে এই রাঘবেশ্বর মন্দিরটা তিনি নির্মাণ করেছিলেন। হ্যাঁ, যা আজ শান্তিপুরের একটা গর্ব এবং কৃষ্ণনগর গর্ব। প্রতি শ্রাবণ মাসের শেষ সোমবারে বহু ভক্ত আসেন পায়ে হেঁটে শান্তিপুর গঙ্গা থেকে জল নিয়ে, কেউ বা নবদ্বীপ থেকে কৃষ্ণনগরে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে আসেন। আজ আমরা এসেছি এই শ্রাবণের তৃতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালতে। খুব ভালো লাগলো এখানে এসে, খুব ভালো আয়োজন। হর হর মহাদেব, জয় বাবা রাঘবেশ্বর। জয় বাবা রাঘবেশ্বর। তুমি যেটা বললে আমি জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সত্যি আজকে অনেক ইতিহাসের লোকে জানে না। হ্যাঁ, তার ছোট্ট করে খাওয়া তুলে ধরা, এবং আমার যখন বন্ধু জানে না, অবশ্যই আপনারাও জানবেন না। সেক্ষেত্রে আপনারা যেন জানেন, অবশ্যই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টটাই করতেই হবে। জয় রাঘবেশ্বর, হর হর মহাদেব। হর হর মহাদেব।